আলহামদুলিল্লাহ মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আমরা আজকে আমাদের ধারাবাহিক আলোচনা, ধারাবাহিক খুতবা একটু ধারাবাহিকতা ভঙ্গ করে নতুন একটি বিষয় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করলে পরবর্তী জুমায় আমরা যে ধারাবাহিক আলোচনা করছিলাম সত্য ও সত্যবাদিতা, এটি নিয়ে আমরা আলোচনা শেষ করতে পারিনি। যেইভাবে ধারাবাহিক আলোচনা করে আসছিলাম সেইভাবে আমাদের আরও কয়েকটি খুতবা দরকার। তবে এক খুতবাতেই জিস বক্তব্য বলে আমরা সেই সাবজেক্টটি শেষ করব। আমাদের হাতে অনেক সাবজেক্ট রয়েছে এবং দেখতে দেখতে আপনারা খবর রাখেন কিনা, নিশ্চয়ই সবারই খবর রয়েছে। এটি কিন্তু জমাদ আল আখিরা অথবা জমাদ আল থানিয়ার একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। মাঝখানে রজব, তারপরে শাবান, তারপরেই কিন্তু রমাদান মাস একদম আমাদের দ্বার প্রান্তে। অতএব আমরা আমাদের ওই ধারাবাহিক খুতবাটা আজকে দিচ্ছি না। আজকে আমরা যেই বিষয়টি ধরে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি প্রধানত একটি বিষয়, সেটি হলো কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে, এবং এটি হঠাৎ করেই নয়, বরং রমাদানকে সামনে রেখে আমরা এই উদ্যোগটি হাতে নিয়েছি। আর পাশাপাশি আমরা দানের একটু গুরুত্ব, এই দুটো পয়েন্টকে আমরা আজকে একসাথে শামিল করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আলোচনায়, আমাদের বলায়, আমাদের শ্রবণে, আমাদের আমলে বরকত এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীর কল্যাণে আল কোরআন নাজিল করেছেন। মানবতার যেই ফাইনাল ডেস্টিনেশন, মানুষের যেই আসল ঠিকানা, এটি কিন্তু পৃথিবী নয়, এটি হলো জান্নাত। আমরা প্রত্যেকেই জানি আমাদের পিতা এবং আমাদের মাতা আদম এবং হাওয়া, তাদের দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতেই স্থান দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই জান্নাতে থাকো, যা মন চায় তা ভোগ করো, খাওয়া দাওয়া করো। একটাই শুধু নিষেধ, লা তাকরাবা হাদিহি শাজারা, এই বৃক্ষের ধারে কাছেও যাবে না। বাবা আদম এবং হাওয়া শয়তানের প্ররোচনায় ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন ফাদাল্লাহুমা বিগুরুর। শয়তান তাদেরকে কসম করে অনেক বড় হিতাকাঙ্ক্ষী সেজে যেইভাবে প্ররোচিত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দুই একটি পন্থা শয়তানের হীন চক্রান্ত কোরআনে তুলে ধরেছেন। ইবলিস শয়তান জান্নাতে এসে বসে বসে কাঁদে। এবার হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে, কেন কাঁদো তুমি? তখন বলল, আমি আমার কোনো দুঃখে কাঁদি না, তোমাদের জন্য কাঁদি। আমাদের জন্য কেন কাঁদো? বলল যে, দেখো জান্নাত কত দামি দামি নেয়ামত, তোমাদের ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে। বলল যে, আহারে, এই জান্নাতে যে তোমরা থাকতে পারবা না, তোমাদেরকে যে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। তাই বের করে দেওয়া হবে? হ্যাঁ বের করে দেওয়া হবে। দেখো না, তোমাদেরকে এই গাছের ফল খাইতে নিষেধ করা হয়েছে না? বললো যে হ্যাঁ নিষেধ করা হয়েছে। তখন সে বলল, এই গাছের ফল যে নিষেধ করা হয়েছে, এটা এই জন্য যে যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা চিরদিন জান্নাত থেকে যেতে পারবা, যাতে থাকতে না পারো এই জন্য আল্লাহ তোমাদেরকে এটা নিষেধ করেছেন। ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এরপরে ওয়া কাসামাহুমা, দুইজনকে কসম দিল। ওয়া কাসামাহুমা, ইবলিস দুইজনকে, আদম এবং হাওয়াকে কসম দিয়ে বলল, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী ছাড়া আর কেউ না। আরে এমন জান্নাত তো কেউ বেরিয়ে যায়, তোমাদেরকে বেরিয়ে ইচ্ছা করে না? বের করে দেবে, এই জন্য এই গাছের ফল খাইতে নিষেধ করেছে। যাই হোক, এরকম করার পরে যখন তারা প্ররোচিত হয়ে গেল এবং ওই গন্ধম ফল যখন তারা খেয়ে ফেললেন, জান্নাতের পোশাক যখন খুলে গেল, এইখানকার এই ঘটনা আমি বললে তো আর আমার কোরআন শিক্ষার গুরুত্ব পুরোপুরি বলা হবে না, বাদ দিলাম এটুকুন। এরপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম শুধুমাত্র আমাদের পিতা ছিলেন না, তিনি নবীও ছিলেন। আদম আলাইহিস সালাম ভুল বুঝতে পারলেন, হাউমাউ করে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করলেন। এই যে কথাগুলো বললাম, এগুলো 1 ঘন্টার আলোচনা, কম করে হলেও আধা মিনিটে বলেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, এই জান্নাতের জন্য কান্নাকাটি করো, এই জান্নাতে আসতে পারবা, তুমিও আসবা, তোমার স্ত্রীও আসবে, এবং যেই দুনিয়াতে যাচ্ছ সেখানে তোমাদের অসংখ্য বংশধর হবে। এই জান্নাতে আসার জন্য আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিব, এই গাইডলাইন ধরে আসতে হবে। এই গাইডলাইনের অনুসরণ করে, এই নির্দেশিকার অনুসরণ করে, এই নির্দেশিকা মেনে জান্নাতে আসতে পারবা। আর যদি এটা প্রত্যাখ্যান করো, আমার কথা যদি না মানো, তাহলে আর জান্নাতে আসা হবে না, অন্য কোথাও যাওয়া হবে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই প্রসঙ্গে আপনারা একটু পড়াশোনা করবেন বিস্তারিত জানার জন্য। কোরআনের অসংখ্য জায়গায় বর্ণনা রয়েছে। সূরা আরাফের কথা বলবো না, সূরা বাকারার কথা বলছি। প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠার লাস্টের দিক থেকে আলোচনা শুরু, 37 নম্বর আয়াতের মতো, খুব সম্ভবত 37, 38, 39 এই আয়াতগুলো যদি পড়েন তাহলে বিস্তারিত সব পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কুলনা ইহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বললেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন জান্নাত থেকে নেমে যাও, নেমেই যেতে হবে, আর কোনো উপায় নেই, জান্নাতে আসবা। ফামান তাবিআ হুদায়া, আমি আল্লাহ তোমাদের জন্য যেই হুদা, এই শব্দটি মুখস্থ করবেন, হুদা, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমি আল্লাহর দেয়া হুদার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার ভয় দুশ্চিন্তা কিচ্ছু নেই, সে আমার জান্নাতে আসতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজে পরিচয় দিয়ে দিলেন হুদা কোনটি। কোরআনের দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, আলিফ লাম মিম, এটি প্রথম আয়াত, যালিকাল কিতাবু লা রাইব ফিহি হুদা, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে হুদা রয়েছে, এই কোরআনই হুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, এই কোরআনটাই হুদা, তোমাদের কাছে কোরআন আসবে, যে ব্যক্তি কোরআনের অনুসরণ করবে, অনুকরণ করবে, কোরআন পড়বে, কোরআন ধরবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআনকে ভক্তি করবে, কোরআনের বিধিবিধান মেনে নেবে, কোরআনের প্রতি যাদের অ্যালার্জি হবে না, কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে না, কোরআনের হুকুম আহকাম, কোরআনের আইন কানুন মানে যাদের কাছে কষ্টদায়ক হবে না, কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, তারা অবশ্যই অবশ্যই কোরআনের দেখানো পথ অনুযায়ী জান্নাতে আসতে পারবে। আর যারা কোরআনকে বর্জন করবে, তাদের আর জান্নাতে আসা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। নবীর উম্মত কারা? নবীর উম্মত শুধু মুসলমানরা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রসুল হওয়ার পরে যারা পৃথিবীতে ছিল, যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, যারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, প্রত্যেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নবী হয়েছেন, এই খবর যাদের কানে পৌঁছেছে, ওই দিন থেকেই সে নবীজির উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মত নয়, ঈসা আলাইহিস সালামের উম্মত নয়, আমাদের নবীজিরই উম্মত। হিন্দুরা আমাদের নবীজির উম্মত, খ্রিস্টানরা আমাদের নবীজির উম্মত, বৌদ্ধরা আমাদের নবীজির উম্মত। লম্বা আলোচনার সুযোগ নেই, এমনি সাবজেক্ট অনেক বড়, অতএব আমি কাটসাট করে বলছি। এর অসংখ্য দলিল রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন। সূরা আরাফের মধ্যে, ও নবী আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, নবী বলেন, আইয়ুহান নাস, ও বিশ্ব মানবতা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার রসুল। ও বিশ্ব মানবতা, হিন্দুরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, অতএব নবীজির উম্মত সবাই। নবীজি বললেন, আমার উম্মতের সবাই জান্নাতেই যাবে। নবীজির হাদিস, সহিহ হাদিস, কুল্লু উম্মতি, কুল্লু মানে সবাই, উম্মতি আমার উম্মতের,
আমার উম্মতের সকলেই জান্নাতেই যাবে, ইল্লা মান আবা, তাকে বাদ দিয়ে যে জান্নাতে যাইতে অনাগ্রহ পোষণ করবে, যে জান্নাতে যাইতে চাইবে না, তাকে বাদে। এইবার জান্নাত এত সুন্দর নিয়ামতের, আর এর উল্টা জাহান্নাম এত আযাবের গজবের, ওই জান্নাত ওই জাহান্নামে যেতে চায়, জান্নাতে যাইতে চায় না, এরকম কোনো মানুষ কি আছে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, এই গাদা কোন ব্যক্তি যে নাকি জান্নাতে যাইতে চায় না ইয়া রাসূলুল্লাহ? তখন নবীজি বললেন, শোনো, চাওয়া কারে কয় বুঝে নাও। নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবীজির অনুসরণ করলো, আমি নবীকে অনুসরণ করলো, সে জান্নাতে যাইতে চাইলো, এবং আমি নবীর অনুসরণ করলে সে জান্নাতে যাবেই। ওমান আসানি, আর যে ব্যক্তি আমি নবীর অবাধ্য হলো, আমি নবীকে প্রত্যাখ্যান করলো, ফাকাদ আবা, সে জান্নাতে যেতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, জান্নাতে যাইতে চাইল না। অতএব এই হাদিসের সাথে কোরআনের ওই আয়াত মিলান, যারা কোরআনকে ভক্তি করবে, যারা কোরআন পড়বে, যারা কোরআন ধরবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, যদি জানে এটা কোরআনের বিধান, বুদ্ধিজীবী ভাইয়েরা, খারাপ অর্থে না, মুমিনরা তো বুদ্ধিজীবী হবে, মুমিনরা, প্রতিটা মুমিন বুদ্ধিজীবী, সত্যিকার অর্থে বলছি, এটা হাদিসের আলোকে বলছি। ও বুদ্ধিজীবী ভাইয়েরা, সাধারণ বুদ্ধিজীবী হন, অতি বুদ্ধিজীবী হবেন না। যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে যাওয়া ভালো না, খারাপ। বুদ্ধিজীবী ভাইয়েরা, যদি জানেন কোরআনের সিদ্ধান্ত, যদি জানেন আল্লাহর সিদ্ধান্ত, তাহলে সেইখানে আবার কিন্তু, হ্যাঁ, তাহলে, কেমনে, হাউ, হোয়াই, এই ধরনের প্রশ্ন বাদ দিয়ে যদি জানেন কোরআনের সিদ্ধান্ত, কোরআনের বিধান, কোরআনের আইন, কোরআনের কথা, তখন আপনি আপনার ঘাড় এত টান করা ছিল, সেইখানে আস্তে করে আগুনের মধ্যে পানি ছিটা দিলে যেরকম আগুন আস্তে করে নিভে যায়, আপনি আগুন হয়ে গেলেও সেখানে পানি হয়ে যাবেন। ও আল্লাহ, কোরআনের কথা, এইখানে আমার বাবার, আমার আত্মীয় স্বজনের কারো কথা চলবে না, কোরআনের কথাই সবার উপরে। যদি এইভাবে কেউ কোরআনকে নিজের মাথায় নিতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলে দিয়েছেন, আপনার ডেস্টিনেশন, আপনার ঠিকানা জান্নাত হবে। আর যদি কোরআনটাকে নিতে না পারেন, তাহলে আপনার ঠিকানা জান্নাত হবে না, অন্য কোথাও। আল্লাহ পাক ভালো জানেন সেটা কোথায়। মুআজ্জাজ হাজরিন, খুবই তাড়াহুড়া করে অল্প কয়েকটা কথা বলবো, কারণ আল কোরআন কেন্দ্রিক কথাবার্তা এগুলো এক জুমায় স্বল্প কথায় এত আলোচনা সম্ভব নয়। আমরা যেই টার্গেটটা আজকে নিয়েছি সেটা হলো, দেখুন, রমাদান মাস, কোরআনের মাস সামনে আসছে। আমরা প্রতি খুতবায়, প্রতি জুমায় এইগুলি নিয়ে লম্বা আলোচনা আমরা করব কোরআনকে নিয়ে। এবং আমাদের মসজিদের বৈশিষ্ট্য আপনারা জানেন, আমরা প্রতিদিন এশার সলাতের পরে, তারাবির সলাতের আগে যা তেলাওয়াত করা হবে সেখান থেকে জিস বক্তব্য, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা নিয়ে আসি, এবং মুসল্লিরা আর সবাই এটিকে খুব সাদরে গ্রহণ করেন, সবাই উদ্গ্রীব হয়ে থাকেন এটার জন্য। এখন আমরা খালি থিওরি দিয়ে যাব, কোনো প্র্যাকটিক্যাল উদ্যোগ আপনাদের জন্য গ্রহণ করব না, তাহলে তো আর আপনাদের সহযোগিতা হলো না। অতএব আমাদের দেশের গভর্নমেন্ট, সরকার যেরকম দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে উদ্যোগ নিয়ে থাকেন, যেমন ডিস্ট্রিক্ট ভিত্তিক নিরক্ষরতা দূরীকরণ, সেই জন্য ধরে ধরে আমি দেখেছি আমাদের গ্রামেও যে বুড়ারা বড়রা কয়, কি যে জ্বালার মধ্যে পড়ছি, এখন তো মাথার মধ্যে আর ঢুকে না, তারপরেও বাড়িতে থাকা যায় না, আইসা বাড়িতে ধৈর্য ধরে নিয়ে ওই বাড়িতে নিয়ে পড়ায়, বসে বসে শিখায়, ভালোই তো শিখেন, আরে এখন তোর মাথায় ঢুকে না, নিয়ে জোর করেই কলম দিয়ে লেখায়, অক্ষরগুলো চিনায়। তাহলে সরকার উদ্যোগ কি? উদ্যোগ হলো যে এই ডিস্ট্রিক্টের নিরক্ষর কেউ থাকবে না। একটা পর্যায়ে ডিক্লেয়ার করা হবে যে আমার দেশের নিরক্ষর কোনো লোক নেই, অশিক্ষিত কোনো লোক নেই। আমরা প্রত্যেকেই কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই তার আঙ্গিকে কাজ করবে। পুরাটা বাংলাদেশ আমাদের নিয়ন্ত্রণে নয়, পুরা ঢাকা আমাদের নিয়ন্ত্রণে নয়, হ্যাঁ, পুরো উত্তর আমাদের নিয়ন্ত্রণে নয়। আমরা, আমাদের মসজিদ কমিটি এই ব্যাপারে অত্যন্ত সুচিন্তিত এবং সচেষ্ট ভূমিকা তারা রাখেন। সেই সাথে আমিও তাদের সাথে যোগদান করে, আমি একজন নাদান অধম আপনাদের খতিব, আমিও এই উদ্যোগটা আমরা হাতে নিয়েছি। সেটা হলো, পুরো উত্তরের কথা আমরা জানি না, আমরা এই ক্ষেত্রে আমাদের সরকারের মধ্যে একটি প্ল্যান নিয়েছি। আমাদের এই মসজিদে ব্যতিক্রম ধর্মী মুসল্লিয়ানে কেরাম যারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন,
একেবারে মসজিদের ভিতরে, বারান্দায়, বাহিরে, পরে যারা আসেন, এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত, এই ক্ষেত্রে আমরা ডিটারমাইন্ড, আমরা বদ্ধপরিকর, আমরা নিয়ত করেছি পূর্ণতা দানের পূর্ণতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, আমাদের হাতে না। সেটা হলো কি, এই মসজিদের সাথে সম্পৃক্ত এমন কোনো লোক থাকবে না যারা কম করে হলেও কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারে না। এই উদ্যোগ আমরা হাতে নিয়েছি। এই উদ্যোগ হাতে নিয়ে আজ থেকে আমরা যে কাজটা করতে চাই, এবং এই জন্যই কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আজকে আলোচনা। আজ থেকে আজকে আপনাদের এখান থেকে বয়স্কদেরকে, যারা স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে অথবা যারা শৈশবে কোরআন পড়েন নাই অথবা পড়েছেন ভুলে গিয়েছেন, তারা যেন সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারে। সেই জন্য আপনাদের দিনের বেলা কাজের ব্যস্ততা থাকে, আপনাদের ব্যবসা, কায় কারবার, চাকরি বাকরি, ব্যতি ব্যস্ততা ইত্যাদি রয়েছে। অতএব রাত্রে আমরা আমাদের এই মসজিদে কোরআন শিক্ষা দেওয়া হবে। সেই ক্ষেত্রে আপনাদের লোক যত হোক কোনো সমস্যা নেই, কোয়ালিফাইড। আমি কিভাবে সুন্দর করে কোরআন শিখাইতে সেটা আমি জানি না। যারা এই ব্যাপারে ট্রেনিং নিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, গবেষণা করেছেন, এমন লোকজন আমাদের এই উত্তরা কেন্দ্রীয় মসজিদে আজ থেকে আপনাদেরকে সহিশুদ্ধ করে খুব স্বল্প সময়ে কোরআন শিক্ষা দেওয়ার উদ্যোগ আমাদের মসজিদ কমিটিবৃন্দ তারা হাতে নিয়েছেন। আজ থেকে সেটি চালু হবে। এখন আপনি শিখবেন কি শিখবেন না, এটার ডিসিশন আপনার হাতে, আপনি নিতে পারেন। তবে মনে রাখবেন, এইভাবে আপনার কাছে আহ্বান আসার পরে, এমন সুন্দর সুযোগ আপনার কাছে আসার পরে আপনি কয় ঘন্টা সময় দিবেন, কয় ঘন্টা সময় দিতে পারবেন? আফসোসের সাথে বলি, গতকালকে ঢাকা শহর মৃত প্রায় ছিল। কোনো দিন ঢাকা শহরে এত আরামে চলি নাই। আর মনে মনে বলছি, আহারে, ঢাকা শহরে যদি এইভাবে চলা যেত। কালকে টিভির প্রোগ্রামের কারণে আমাকে বিকালে প্রোগ্রামে যেতে হয়েছে, দেরিতে রওনা দিয়েও বহু আগে পৌঁছে গেছি, একদম খালি। সেইখানে দেখেছি, আমি যখন যাই উত্তরা ক্লাবের সামনে দিয়ে, সেইখানে দামি দামি গাড়িগুলো, ওইখানে ভিড় ছিল, এই গাড়িগুলো ক্লাবের ভিতরে ঢুকছিল। আমি মনে মনে ভাবতেছিলাম, নিন্দাবাদ করছি না, আল্লাহ আপনাদেরকে পয়সা দিয়েছেন না, সেই ক্লাবে গিয়ে আপনি আড্ডা দেওয়ার, লক্ষ লক্ষ টাকা দেওয়ার, আপনার সময় দেওয়ার সুযোগ হয়। পরিবারকে সময় দেন না, ছেলে মেয়েদেরকে সময় দেন না, বাড়িতে আপনার মজা লাগে না, ক্লাবে গিয়ে সেইখানে কি হারাম কাজ করেন, কি পান করেন, আর কি করেন তা জানি না। তবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে দামি সময় দিয়েছেন, সেই সময় যে ক্লাবে গিয়ে নষ্ট করছেন, এটার জন্য কিন্তু আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। সব কিছুতে সময় হয়, আপনার কোরআন শিখার সময় হবে না। কয় ঘন্টা সময়? চ্যালেঞ্জ। আপনি আপনার যদি খালি মনের ভিতরে নেক নিয়ত থাকে, আপনি 10 ঘন্টা এখানে আসবেন, মাত্র 10 ঘন্টা, 10 ঘন্টা সময় দিবেন। এরপরে আপনি আমাকে বলবেন, 10 ঘন্টা সময় দিয়েছিলাম, আমি এত নাদান, আমি কোরআন এখন পড়তে পারি না। তাইলে বলবো যে আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, আমরা ব্যর্থ। আপনি 10 ঘন্টা সময় দেন, 10 ঘন্টা সময় দেন, 10 ঘন্টা সময় দেন। 10 ঘন্টা সময়েই আপনি ইনশাআল্লাহ সহিশুদ্ধ করে কোরআন পড়তে পারবেন। এরপরে পারদর্শী হওয়ার জন্য এখন তো ধীরে ধীরে আপনার একটু সময় লাগবে। আপনি আমার সাথে যদি 1 ঘন্টা সময় দেন, তাহলে কোনটা ক্লাচ, কোনটা ব্রেক, তারপরে কোনটা এসকেলেটার, কোনটা স্টিয়ারিং, কেমনি কী করতে হয়, এইটুকুন মোটামুটি করে আপনার পাশে বসে আমি হাতে ধরে ধরে আপনাকে ড্রাইভিং শিখিয়ে দিতে পারবো। পারদর্শী হওয়ার জন্য আপনার একটু সময় দেওয়া লাগবে। অতএব মুআজ্জাজ হাদিরিন, আল কোরআন আপনার শেখানোর জন্য এই বয়স্কদের উপযোগী, এই বয়স্ক টিচার, ছোট্ট বাচ্চা দিয়ে না, আপনার কোনো লজ্জা লাগবে না। ভালো যারা জ্ঞান রাখেন, যারা কোরআনের ওপর ব্যুৎপত্তি অর্জন করেছেন, তারা আপনাকে শেখাবে। এই আহ্বানটা আজকের জুমার খুতবা থেকে আপনাদের কাছে জানানো হলো। এই আহ্বান কেউ যদি প্রত্যাখ্যান করেন, এরপরেও কেউ যদি চক্ষু বন্ধ করে রাখেন, এরপরেও কেউ যদি সাদামাঠা ভাষায় কানা হয়ে থাকেন, কানা অন্ধ হয়ে থাকেন, তাহলে আপনার এইরকম যারা, আপনার না, এইরকম যারা হতভাগ্য, তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যা বলছেন একটি আয়াতের অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর জিকির থেকে মুখ ঘুরাইয়া নেবে। এই জিকিরের 1 নাম্বার ব্যাখ্যা, পারফেক্ট ব্যাখ্যা, কোরআনিক ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, সহি ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা। এই জিকির মানে হলো আল কোরআন, জিকির মানে আল কোরআন, জিকির মানে আল কোরআন।
ব্যাখ্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন। সূরা হিজরের মধ্যে 14 পারার প্রথম পৃষ্ঠা আয়াত নাম্বার 9, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ জিকির নাজিল করেছি, এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার আয়াতে বললেন, মান আ'রাযা আন যিকরি, যে ব্যক্তি আমি আল্লাহর এই জিকির থেকে মুখ ঘুরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবনটা হবে চরম অশান্তির, তার জীবনটা হবে চরম অশান্তির। আর এটা হলো জীবন, মানুষের জীবন আর মরণ এই দুইটা মিলেই তো মানুষ, বাস, এর বাইরে আর কিচ্ছু নেই। ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু, মরার পরে আমি আল্লাহ তার হাসর করব, ওয়া নাহশুরুহু, তার হাসর ঘটাবো, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, অন্ধ করে। তখন এই ব্যক্তি বলবে, রব্বি, ও আল্লাহ, লিমা হাসারতানি আমা, আপনি আমার অন্ধ করে কেন উঠাইলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, যখন মৃত্যুবরণ করেছিলাম তখন তো আমি এরকম অন্ধ ছিলাম না। আর আপনার নবীজি তো এরকম বলেছিল, ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউনা, তোমরা যেমন জীবনযাপন করবে মৃত্যু এইভাবেই হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি তার কিতাবের মধ্যে এরকম অসংখ্য ঘটনা তুলে ধরেছেন। হ্যাঁ, বলা হয়েছে, তার পাশে বলা হচ্ছে মাইয়েতেরকে তালকিন দিতে হয়, বলতে হয় না যে তুমি এটা বলো। হ্যাঁ, মাইয়েতকে বলা হচ্ছে তার পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে। হ্যাঁ, তখন এক একজনের ইতিহাস এরকম তুলে ধরেছেন। কেউ বলছে যে বাজার দর কত, বাজারে এটা এখন কত চলে, মৃত্যুর আগে দিনে বলতেছে। আরেকজন বলতেছে আমাকে আরেক কাপ ঢেলে দাও, আমাকে আরেক কাপ মদ, আমাকে আরেক কাপ ঢেলে দাও মৃত্যুর আগে দিয়ে। ওই যে জীবনযাপন যেমন করছে মৃত্যুর সময় তেমন। নেক জীবনযাপন করলে নেক মৃত্যু, নেক মৃত্যু হলে নেক হাসর। আর বদ জীবনযাপন করলে বদ মৃত্যু, বদ মৃত্যু হলে বদ হাসর। এটি হলো নবীজির হাদিসের অর্থ, ইন্নাকুম তামুতুন কামা তাহইয়াউন, যেমন জীবনযাপন তেমন মৃত্যু। অতুবা আসুনা কামা তামুতুন, আর যেভাবে মারা যাবে হাসরও কিন্তু ওইভাবেই হবে। এইবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি যখন মারা গিয়েছিলাম তখন তো আমার দৃষ্টি ছিল, তাহলে আমাকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ব্যাপার তো এরকমই, তোমার দ্বারও টানতে কত সুন্দর করে কোরআনে আহ্বান করা হয়েছিল, শৈশবে শিখতে পারো নাই, সমস্যা নেই, তোমাকে মাত্র 10 ঘন্টা সময় যদি দিতে পারো, একদিন ক্লাবে গিয়ে তুমি 10 ঘন্টা সময়, 5 ঘন্টা 6 ঘন্টা সময়, চা স্টলে বসে, রাজনৈতিক আড্ডাখানায়, তারপরে হলো এমনিতেই ব্যক্তিগত প্রতিষ্ঠানে, অথবা নিজের অফিসে, অথবা এমনি ঘোরাফেরায়, অথবা পিকনিকে গিয়ে, অথবা অলস বসে থেকে, অথবা শুধুমাত্র নেট ব্রাউজিং করে, অথবা শুধুমাত্র টিভির চ্যানেলগুলো চেঞ্জ করতে করতে জীবনের ঘন্টাকে ঘন্টা সময় গিয়েছে। সেখানে তোমাকে বলা হয়েছিল জান্নাত পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য, আত্মতৃপ্তি পাওয়ার জন্য, মনের শান্তি খুঁজে পাওয়ার জন্য। আল্লাহর কোরআনটা একটু পড়লেও তুমি শান্তি পাবা। 10 ঘন্টা সময় দিলে তুমি কোরআন পড়তে পারতে। এরপরেও যেহেতু এটা তোমার কর্ণকুহরে ঢুকে নেই, এরপরেও তুমি যেহেতু সেদিকে তাকাও নাই, অন্ধ সেজেছিলে, অতএব যেহেতু ইচ্ছা করে অন্ধ সেজেছিলে, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অন্ধ করেই কিয়ামতে উঠাইলাম। এটা হলো মাত্র শুরু, এরপরে হইল আর একটু সামনে যাইতে দাও, দেখো একটু অপেক্ষা করো, তোমার অবস্থা কয়টা বাজে। হ্যাঁ, দেখো তোমার অবস্থা কয়টা বাজে। হাসার জন্য নয়, বোঝানোর জন্য বলি। ইন্টারভিউ দিতে গিয়ে যখন বেচারা কাঁপে, কয় মিয়া সব কাঁপেন কেন? কয় স্যার কাঁপার দেখছেনটা কি? প্রশ্ন কইরা নেন, তারপরে না কাঁপাটা দেখবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমাকে যখন হাসর করা হচ্ছে তখনই তুমি বুঝতে পারছো যে অন্ধ তোমাকে করে ফেলা হয়েছে। এরপরে হাসরের যে কঠিন ধাপগুলো রয়েছে, সেই ধাপগুলোতে যে তোমার কি কঠিন অবস্থা হবে সেটা তুমি হারে হারে টের পাবে। কারণ হলো আল কোরআন, যার ভিতরে তোমার কল্যাণ ছিল, শান্তি ছিল, মুক্তি ছিল, উন্নতি ছিল, অগ্রগতি ছিল, ক্যারেক্টার ছিল, তোমার পরিবার নীতি ছিল, তোমার রাজনীতি ছিল, তোমার সমাজনীতি ছিল, তোমার রাষ্ট্রনীতি ছিল, সব কিছু ছিল, সেই কোরআনকে তুমি এইভাবে বর্জন করতে পেরেছ। অতএব তোমার পরিণতি এরকমই হবে। মুআজ্জাজ হাদিরিন, কোরআন আর হাদিস এখনো বলতে শুরু করিনি, কোরআন আর হাদিস এখনো বলতে শুরু করিনি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে আমার আপনার জন্য কি দিয়েছেন, 1 বছর কোরআনের ভিতরে আমার আপনার প্রয়োজন কি কি আছে, জরুরি বিষয়গুলো 1 বছর ধারাবাহিক 52 খুতবা ধরেও যদি আলোচনা করা হয়, আল্লাহর কসম করে বলছি
আলোচনা শেষ হবে না। আল্লাহ কোরআন বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নেই যা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ভিতরে ইনক্লুড করিনি। মুআজ্জাজ হাদিরিন, কোরআনের মানে কোরআনের ডক্টর, কোরআনের এমএ পাস, কোরআনের ডিগ্রি পাস, কোরআনের মেট্রিক পাস অথবা কোরআনের প্রাইমারি পাস, এরকম কোরআনের বিভিন্ন রকম কোরআনের ধারকবাহ যারা তাদের এরকম ক্লাসিফিকেশন রয়েছে। আমাদের টার্গেট, আপনি যদি প্রাইমারিও পাস করতে না পারেন অন্তত কোরআনের অক্ষর জ্ঞান। আমরা আমাদের সমাজে যেটা দেখি যে মানুষ শুধুমাত্র কোরআন খালি পড়তেই থাকে, খালি পড়েই, জালিকাল কিতাব বলে খালি এরকম পড়েই যাচ্ছে। কোরআন শুধু এরকম পড়ার জন্য আসে নাই, কোরআন বুঝার জন্য আসছে, কোরআন আমলের জন্য আসছে, কোরআন নিজের জীবনে বাস্তবায়নের জন্য এসেছে। কোরআন আপনি পড়লেন একটা, বাহিরে করলেন আরেকটা, তাহলে তো কোরআনের সাথে আপনি ঠাট্টা মস্করা করলেন। সালাতে দাঁড়ায় বললেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, আল্লাহ বিচার করবেন। নামাজের বাইরে বেরিয়ে গিয়ে আপনি এটা ভুলে গেলেন, তাহলে তো নিজের বিরুদ্ধে আপনি সাক্ষী দিলেন। যাই হোক, এই বলে প্রতিটা মানুষ কোরআন বুঝে ফেলতে পারবে, কোরআনের একদম ডক্টর হয়ে যাবে, কোরআনের এমএ পাস হয়ে যাবে, সেই কথা আমরা বলি না। আমাদের প্রাথমিক টার্গেট যেটি, সেটি হলো ন্যূনতম এইটুকুন প্রতিটা মানুষের লাগবে যে তিনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন। এবং কোরআন পড়তে পারা মানে অর্থ, আপনি কোরআন যখন শিখবেন এরপর থেকে আর বাদ দিবেন না, মৃত্যু পর্যন্ত আপনি কোরআন পড়তে থাকবেন, মৃত্যু পর্যন্ত। কোরআন থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয়নি। যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম, তারা কোরআন বাদ দিয়ে পারবে? এক দিনের জন্য কোরআন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মুআজ্জাজ হাদিরিন, অতএব আমরা কোরআনের যে কোর্স চালু করছি, আমরা আপনাদেরকে আহ্বান করছি, এই কোরআন আপনার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, সবার জন্য দরকার। বড়রা বুড়ারা এখানে আসেন, ছেলেদেরকে মেয়েদেরকে শেখানোর জন্য প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। স্কুল কলেজে পড়াবেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন না। যদি বলেন যে না ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না, আমরাই তো বিরোধিতা করব। সবাইকে হুজুর বানাবেন, আল্লাহকে এই কথা বলেছেন, সবাই আলেম হওয়ার কথা, এই ধরনের কথা আমরা জীবনেও বলি না। ভারসাম্যহীন ইসলাম ভারসাম্যহীন নয়। আপনার ছেলেকে আপনার ডাক্তার বানান, আমি এনকারেজ করছি। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান। আমাদের মসজিদের কাজ যখন ধরা হবে, তখন এই খতিব সাহেবের ডিরেকশনে যদি মসজিদ হয়, তাহলে এক জুমাতেই সব মুসলিম মারা যাবে। খতিব সাহেবের ডিরেকশনে যদি মসজিদ হয়, তখন আমাদের ইঞ্জিনিয়ার লাগবে, ইঞ্জিনিয়ার ডিরেকশনে হতে হবে। আপনার ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে কি বলে যে রাজনীতিবিদ সহ আপনি সব কিছু বানান। আমরা যেটা যোগ করি সেটা হলো কোরআনের একটা ন্যূনতম জ্ঞান তাকে দেন, তার কলবের ভিতরে কোরআন ঢুকায় দেন। কারো কলবের ভিতরে যদি কোরআন সহি অর্থে ঢুকে যায়, তাহলে অবশ্যই এই কোরআনের আলো তাকে সকল হারাম থেকে, সকল গর্হিত কাজ থেকে তাকে দূরে রাখবে। আর যদি কেউ কোরআন খতম করে, তাহলে তো খতমই করছে, এই খতমে তার কোনো কাজ হবে না। যেটি আপনারা করেন সেটি হলো কি, যে কি বলেন আমরা মুসলমান না, ছেলে মেয়েদেরকে কোরআন পড়াই না, হুজুর আনসি বাসায় কোরআন খতম করে দিয়ে গেছে, তো খতমই করছেন আপনি। খতমের অর্থ এর আগে আপনাদেরকে বলছি, খতমের অর্থ দুইটা, একটা হলো ফার্স্ট টু লাস্ট পড়া, আর একটা হলো খতম মানে যদি আমার দিকে একটা আগাছ একবারে জীবনে খতম করে ফেলবো। তা আমরা তো কোরআনটা এইভাবে খতম করি, হ্যাঁ, মানে তাজবিদ নাই, এজহার, ইখফা, এগুলি কোনো কিছু জানে না, সহিশুদ্ধ কিচ্ছু হয় না। মান্থলি মাসের শেষে একটা যৎসামান্য বেতন দেওয়া হবে, তিনিও তার কোনো রকম দায়িত্ব পালন করছেন। আর পিতামাতাও মনে করছেন যে কোনো রকম দায় সারা ঘুষের বাচ্চাদেরকে একটু কোরআন পড়াইয়া দিলাম, খতম হইল। এরপরে কোরআনকে চিরদিনের জন্য গিলাপ দিয়ে বাইরে রেখে দিল। কোরআনের বিধিবিধান, কোরআনের রং, কোরআনের আখলাক, হ্যাঁ, তারপরে কোরআনের ক্যারেক্টার, কোরআনের ইথিক্স, কোরআনের নৈতিকতা, কোরআনের বৈশিষ্ট্য, কোনো কিছু যখন আসলো না, এটা আপনার কোরআন পড়া হয় নাই, এটা আপনার কোরআন ধরা হয় নাই। মুআজ্জাজ হাদিরিন, আমরা যদি 24 তলার উপরে উঠতে চাই, লাভ দিয়ে 24 তলার উপরে উঠা যাবে না, 1 সিঁড়ি 2 সিঁড়ি করে আপনাকে উঠতে হবে। আসুন আমরা কোরআনের ক্ষেত্রে এইভাবে আমরা শুরু করে দিই। আমরা যেটি চাচ্ছি, আগামী রমাদান আমাদের সামনে 3টি মাস রয়েছে। এই মাস বাদ দিলাম, তারপর রজব, শাবান, রমাদান, এই 3 মাসের মধ্যে আপনারা একটু সুযোগ করে নেন, যিনি মানে ট্রেনার তার সাথে একটু পরামর্শ করে নেন কীভাবে রমাদানের পরে আমরা ইনশাআল্লাহ বুক ফুলায় প্রত্যেকে, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, আমরা যদি বাঁচি, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, আমরা যেন এটা বলতে পারি যে আল্লাহ, কোরআনের পণ্ডিত হতে পারি নাই, কোরআনের পারদর্শী হইতে পারি নাই, তবে তোমার কোরআনের মায়ায়, ভালোবাসায়, এর ভিতরে আমার কল্যাণ রয়েছে, এই কোরআন ধরে আমি জান্নাতে যেতে পারবো, এই কথাটা বুঝে আমি কোরআন শেখার চেষ্টা করেছি। আল্লাহ, আমি এখন হাঁটি পা করে, একটা ছোট্ট বাচ্চা যখন হাঁটা শিখে, তখন সে যেরকম 1 কদম 2 কদম 3 কদম দিয়ে আবার পড়ে যায়, আমি এখন এরকম করে পারি। আমি 3-4 শব্দ পড়ি, পরের শব্দ আবার ভুল হয়ে যায়।
ধাক্কাধাক্কি করে পারি, আল্লাহ তুমি আমারে বাচ্চা যেরকম ধীরে ধীরে হাঁটা শিখে ফেলে আমাকে তুমি কোরআন এরকম পারদর্শী বানিয়ে দাও। আমরা ইনশাল্লাহ যেন রমজানের পরে এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। 3টি মাসের আমরা টার্গেট নেই, ভালো একটা টার্গেট। আমরা এরকম হবে যে আমরা এই মসজিদে যারাই ঢুকবে প্রত্যেকে আলহামদুলিল্লাহ, কোরআনের পণ্ডিতের কথা বলছি না, প্রত্যেকে কোরআন সুন্দর করে পড়তে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। কোরআনের সাথে যে যতটুকুন সম্পর্ক করবে ওই ব্যক্তি ঠকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কোরআনিল কারীম মা সাফারাতিল কিরামিল বারারা, যে কোরআনের পণ্ডিত, কোরআন যে খুব সুন্দর করে পড়তে পারে, কোরআনের অর্থ যে বুঝে, কোরআনের ব্যাখ্যা যে করতে পারে, হ্যাঁ, কোরআনে এক কথা কোরআনে পাণ্ডিত্য যার রয়েছে, ওই বেটার হাসর সাধারণ মুমিনিন, সাধারণ মানে সালেহীন, সাধারণ নেককার, মুত্তাকি, পরহেজগার এদের সাথে হবে না। তার হাসর হবে মা আল মাহিরু বিল কোরআনিল কারীম মা সাফারাতিল কিরামিল বারারা, সম্মানিত নেককার রসুলদের সাথে তার হাসর হবে। আর এরপরে নবীজি বললেন ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর কোরআনের ক্ষেত্রে যে একবারে ক্লাস 1-এর ছাত্র, এর মাঝখানে 2য়, 3য়, 4র্থ, 5ম ও যত শ্রেণী আছে এইগুলি মাঝখানে থাকুক। নবীজি বললেন যেই বেটা একদম কোরআনের 1-এর ছাত্র, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে এত দুর্বল যে কোরআনের সাথে সে কুস্তাকুস্তি করে, ধাক্কাধাক্কি করে, খুব কষ্ট করে এরকম করে কষ্ট করে পড়ে, নবীজি বললেন লাহু আজরান, এই নিম্ন শ্রেণীর, যে কোরআনের একেবারে সবার নিচের শ্রেণীর, নিম্ন না, যে কোরআনের সবার নিচের শ্রেণীর ক্লাস 1-এর, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল প্রতিদান দেবেন। একটা হলো আজরুত তিলাওয়া, তেলাওয়াতের সওয়াব প্রতি হরফের বিনিময়ে কম করে হলো 10টা নাকি, আর একটা হলো আজরুল মাশাক্কাহ, তিনি যে কষ্ট করছেন, কারণ বাচ্চাদের জবান তো ইজি, পারে সহজে, আপনার ছোট বাচ্চারা দিবেন দেখবেন সুন্দর করে আর রহমানির রহিম সুন্দর করে বলে ফেলছেন, আপনি তো পারেন না বাঙালি, আপনি বলেন আর রহমানির রহিম, আপনি বলেন আর রাহ, এরকম বলেন, বারবার চেষ্টা করে পারেন না। চেষ্টা করার পরে যদি না পারেন আল্লাহ মাফ করবেন, কিন্তু চেষ্টা যদি না করবেন তাহলে ধরা খাবেন। চেষ্টা করার পরে যদি না পারেন তাহলে সেটা আপনার দায়িত্ব না, আপনার চেষ্টা করেছেন, আল্লাহ আপনাকে এইটাই দায়িত্ব দিয়েছেন। তো এইরকম যে পড়বে, চেষ্টা করে পারলো না, এরপর বললো আর আর রাহ আর রাহ আর রহমানির রহিম, এরকম যারা করলো, কত মানুষ যে এরকম করে। অনেকের আবার এই ওয়াসওয়াসার পর্যায়ে আছে, ওয়াসওয়াসা ইসলামে নাই, আমি তাদেরকে আউযুবিল্লাহ পড়তে বলি। অনেকেরই দেখছি আমি এরকম গিয়ে নামাজে এরকম করে নিয়ত করে, নিয়তের ওয়াসওয়াসা, তারপরে এরকম করে হাত বাঁধে, আবার এরকম যখন করে সে আবার মাথা নাড়ে, আবার আল্লাহু আকবার, হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ, এরকম বারবার কিছুক্ষণ করার পরে আবার এরকম করে। তার মনে তৃপ্তি আসে না। যাই হোক, আল্লাহ যদি ওয়াসওয়াসা থাকে আল্লাহ সেটা দূর করে দেন। মুআজ্জাজ হাদিরিন, মুসল্লিয়ানে কেরাম, অত্যন্ত মানে কোরআনের প্রতি দরদ নিয়ে এই কথাগুলো বলছি। কোরআনের প্রতি, কোরআন আমার দরকার, আপনার দরকার, আমাদের সবার দরকার। আপনি যদি এইভাবেও কোরআন পড়েন, আপনি বারবার চেষ্টা করে আর রাহ আউজ আউজ আউ কইতে পারলেন না, হ্যাঁ, বিসমিল্লাহির রাহ কইলেন, রাহ রাহ র মোটা করতে পারলেন না, হা গলায় নিতে পারলেন না, এরকম করেও যদি পড়েন, কোরআনের এতটুকুন পড়নেওয়ালা প্রথম শ্রেণীর ছাত্রের মধ্যে যদি নাম লেখাইতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাবল প্রতিদান দেবেন, ডাবল প্রতিদান দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। কয়েকটা হাদিস সাদামাটা বলে ফেলি। কোরআনের উপরে পুরা রমজান, ইনশাআল্লাহ রমজানের আগ থেকে ধরবো, বহু আলোচনা, অনেক কথা রয়েছে, এগুলো আমাদের দরকার। যদিও আমি জানি কোরআনের উপর অনেক আগে অনেক আলোচনা করেছি, সেগুলো মানুষ ভুলে যায়, আবারও দরকার, আবারও রিপিট করা লাগে। একটা হাদিস যেটি আজকে পড়েছি, অনেক গুরুত্বপূর্ণ হাদিস ছিল, সেগুলি ধরি নাই। এই হাদিসে মুআয ইবনে আনাস তিনি বর্ণনা করছেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের যে আমল করবে, তার পুরস্কারের কথা হাদিসে বলা হয় নাই। উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার পিতাকে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। বাচ্চা যেহেতু করছে, তার পিতাকে পরিয়ে দেওয়া হবে। মায়ের কথা বলা হয় নাই, মায়ের কথা বলা হয় নাই, তাইলে তো মা পাবে না, মায়ের কথা বলা হয় নাই। এক ব্যক্তি এক সাহাবীর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে গিয়ে বলল যে আমার স্ত্রী আছে, আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি, ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতলাকিহা, আমার মা তাকে তালাক দিয়ে দিতে বলে। এখন ওই সাহাবী এত বড় আলেম ছিল না, তিনি যা জানতেন তিনি বললেন, আমি নবীজির একটা হাদিস তোমারে বলতে পারি। কি হাদিস? তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফা ইন শি'তা হাফিজ আলাইহি আও দাইয়্যা। বাবা হলো জান্নাতের মধ্যবর্তী গেট, দরজা। এখন তোমার ইচ্ছা, চাইলে এই দরজা তুমি ভালো রাখতে পারো অথবা এটাকে নষ্ট করে দিতে পারো। হায় আল্লাহ, ওই সাহাবী প্রশ্ন করলো কি, আর এই সাহাবী হাদিস শুনাইলেন কি? একদম সহজ ব্যাখ্যা। ওই সাহাবী বলছে, আবার মা আমার স্ত্রীকে তালাক দিতে বলে, আমি কি করব? তখন ওই সাহাবী বলল, বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। অর্থাৎ বাবাকে যদি খুশি রাখো, বাবার কথা যদি মানো, তাহলে তুমি জান্নাতের গেট ঠিক রাখলা। আর বাবার কথা যদি অমান্য করো তাহলে তুমি নষ্ট করে দিলা। এটা বাবার ক্ষেত্রে। আর নবীজি অন্য হাদিসে বলে দিয়েছেন, যেই হাদিসে আবু হুরায়রা বর্ণনা করেছেন, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তম আচরণ পাবার অধিক হকদার কে? নবীজি বললেন, তোমার মা। তারপরে কে? তারপরেও তোমার মা। তারপরে কে? তারপরেও তোমার মা। চতুর্থবার বললেন, তোমার বাবা। অতএব এই হাদিসে ওই সাহাবী তাকে বুঝাই দিলেন, বাবা যদি জান্নাতের মধ্যবর্তী দরজা হয়ে থাকে তাহলে মা তো আরও 3 গুণ। অতএব এই হাদিসে বলা হয়েছে যে তার বাবার মাথায় নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। অতএব যেই মা সন্তানকে পেটে ধারণ করলো, সন্তানকে কষ্ট করে মায়া ছেড়ে কোরআন শিক্ষার জন্য দূরে পাঠিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা বাচ্চার জন্য কাঁদলো, আমার বাচ্চা, ছোট্ট বাচ্চা আজকে আমার কাছে নাই, মাদ্রাসায় গিয়ে থাকে, দূরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাকে যে কি দিবেন এইটাই হাদিসে ইন্ডিকেট করা হয়ে গেছে। বাবার মাথায় যদি একটা মুকুট হয়, মায়ের মাথায় কম করে হলেও 3টা মুকুট হবে ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস, ওই মুকুটের যেই আলো, এটা সূর্যের আলোর চেয়েও, চাঁদের আলোর চেয়েও আরো স্নিগ্ধ, আরো মিষ্টি, আরো প্রখর, আরো উজ্জ্বল হবে। এরপরে নবীজি বললেন, ফামা যন্নকুম বিল্লাযী আমিলা বিহাযা, অতএব যে ব্যক্তি নিজে কোরআন শিখেছে, কোরআন অনুযায়ী আমল করছে, তার মর্যাদা কেমন হইতে পারে তোমরা কি ধারণা করতে পারো? নবীজি এটা প্রশ্ন করলেন। আল্লাহু আকবার। অতএব ভাইয়েরা, সন্তানদেরকে কোরআন শিখাই, নিজেও কোরআন শিখি। যদি কোরআন শিখি তাহলে এটি আমাদের কাজে লাগবে। আমি আলোচনা ফিনিশিংয়ের দিকে নিয়ে আসি। আমার সামনে আরও একটা বিষয় রয়ে গেছে, সেই বিষয়ের উপর কথা বলতে চাচ্ছি। মুআজ্জাজ হাদিরিন, কোরআনের উপর কথা, বহুত কথা, যেটি মানে 3টা জরুরি কথা খুব তাড়াহুড়ার মধ্যে আমি আপনাদের সামনে সংযুক্ত করতে চাই। সেটি হলো, আমাদের দুনিয়ার স্বার্থে কোরআন লাগবে। আমাদের দুনিয়ার স্বার্থে কোরআন লাগবে। দুনিয়ার কোন স্বার্থ? দুনিয়ার 2টা স্বার্থের কথা বলবো। একটা হলো বৈষয়িক স্বার্থ, আর একটা হলো আত্মিক স্বার্থ। বৈষয়িক স্বার্থ মানে আজকে সারা বিশ্ব যেখানে উন্নয়নের চরম শিখরে আরোহণ করেছে, সারা বিশ্বের যে কোনো জায়গায় যাবেন দেখবেন তাদের রাস্তাঘাট, বাড়ি গাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, নিরাপত্তা, যাবতীয় সব কিছু অনেক বেশি আছে। সেখানে আমরাও যেরকম আমাদের দায়িত্বশীল যেরকম চেষ্টা করছেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য, উন্নয়ন মানে এমন উন্নয়ন করার জন্য, যেমন এই কয়েকদিন আগেও মানে পত্রিকায় হেডিকে দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন, দেশকে এমনভাবে গড়ব সারা বিশ্ব তাকিয়ে থাকবে। অতএব আমি বলছি যে এই সুন্দর উদ্যোগে, যেহেতু আমাদের মাতৃভূমি, আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে, আমাদের এখানে অংশগ্রহণ করা দরকার। দেশ যেন এমনভাবে গঠিত হয় সারা বিশ্ব যেন তাকিয়ে থাকে, আমরাই আনন্দ পাবো, আমরাই সুবিধা ভোগ করব। অতএব দেশকে এমনভাবে গঠন করার জন্য, দেশকে এমনভাবে গঠন করতে হলে আপনার যেটি লাগবে সেটি হলো অবশ্যই কোরআন লাগবে, কোরআনের আইন লাগবে। কোরআনকে যদি প্রত্যাখ্যান করে, কোরআনকে পিছনে ফেলে যদি দেশকে এইভাবে আমরা গঠন করতে চাই, এই মিম্বার থেকে আমি দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহকে সাক্ষী রেখে লক্ষ কোটি বার কসম করে বলছি, কোরআনকে বাদ দিয়ে দেশকে ওইভাবে গঠন করা সম্ভব নয়। মুআজ্জাজ হাদিরিন, কারণ কি? সহজ করে বলি, আমাদের দেশের উন্নয়নের জন্য, একটা রাস্তার জন্য, একটা এলাকার জন্য উন্নয়নের বাজেট হয় 10,000 কোটি টাকা। যদি 10,000 কোটি টাকা কাজে লাগতো তাহলে এই ডিস্ট্রিক্ট সুন্দর করে, এই রাস্তাঘাট 10 বছরের জন্য এমনভাবে তৈরি হয়ে যেত যে পরবর্তী বছরে আবার 10,000 কোটি টাকা সরকার আরেকটা এলাকার জন্য, আরেকটা রাস্তার জন্য বরাদ্দ করতে পারতেন। 10 বছর পরে চেহারা পাল্টে যেত। কিন্তু চোরেরা, রাঘব বোয়ালরা, এরা এইখান থেকে সবগুলোই মেরে দিয়ে কয়েক কোটি টাকার কাজ করে। এরপরে দেখা যায় 1-2 মাস না যাইতে রাস্তাও ভেঙে যায়, দেশের আর কোনো উন্নয়ন হয় না। অতএব কোরআনে আল্লাহ যে বিধান দিয়েছেন, একটা বিধানকে শ্রদ্ধা করুন,
বলে দেন, ঘোষণা করেন, কেউ যদি রাষ্ট্রের কোনো সম্পদ আত্মসাৎ করে, জাতির সাথে কেউ যদি গাদ্দারি করে, দেশের সম্পদ কেউ যদি চুরি করে, আল্লাহ কোরআনে যেই বিধান দিয়েছেন চোরের হাত কেটে দেওয়া হবে। 10টা হাত কাটেন, 11তম হাত কাটার দরকার হবে না। দেশ ইনশাল্লাহ উন্নয়নের চরম শিখরে আরোহণ করবে। মুআজ্জাজ হাদিরিন, অতএব এই কোরআন আমার আপনার বৈষয়িক উন্নয়নের জন্য দরকার, বৈষয়িক উন্নয়নের জন্য দরকার, বৈষয়িক উন্নয়নের জন্য দরকার। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। 2 নাম্বার, মনের আত্মতৃপ্তি এবং শান্তির জন্য আপনি সম্পদের পিছনে ঘুরবেন, এসির ভিতরে শুয়ে থাকবেন, আর হলো উত্তরা ক্লাবের মধ্যে, ঢাকা ক্লাবের মধ্যে, বিভিন্ন রকম ক্লাবের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে সেখানে গিয়ে আড্ডা দিবেন, আজে বাজে জিনিস আপনি সেখানে খাবেন, এরপরে জীবনকে যেমন ব্যয় করবেন, অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলতে জ্বলতে, এরপরে একটা পর্যায়ে আপনার ব্যাটারি ফিউজ হয়ে যাবে, একটা পর্যায়ে ব্রেন স্ট্রোক করবেন, একটা পর্যায়ে গাড়ির রক ছিঁড়ে যাবে, একটা পর্যায়ে অশান্তির দাবানলে দাউ দাউ করে দাপড়াইতে দাপড়াইতে মরবেন। মৃত্যু করুণ হবে, জঘন্য মৃত্যু হবে, আর হাসর হবে আপনার এর চাইতে আরো জঘন্য। এরপরে ডেস্টিনেশন জান্নাত হওয়ার সম্ভাবনা নেই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, দুনিয়াতে আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং শান্তি পাওয়ার জন্য মুমিনদের কোরআন ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার তারা আত্মতৃপ্তি পাবে শুধুমাত্র কোরআনের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার স্বার্থে, বৈষয়িক স্বার্থে এবং আমাদের মনের আত্মতৃপ্তি, শান্তির জন্য, ও ভাইয়েরা যারা কোরআনের অঙ্গনে এসেছেন, আপনি বিশ্বাস করেন ভাইয়েরা, এইখানে তো আমি আপনি আলাদা কেউ না, আমরা তো সবাই একটাই পরিবার। এখানে তো কল্যাণ ছাড়া অকল্যাণ আমরা কেউ কিচ্ছু চাই না। আসেন, আপনি যদি কোরআন ভালো করে পড়তে নাও পারেন, যেই হাফেজ ছেলে আপনার আত্মীয়, দূরের আত্মীয়, তাকে একটু বলেন যে বাতিজা আমি তো খুব অশান্তির মধ্যে আছি, একটু কোরআন তেলাওয়াত আমার শোনাও। আপনি ইখলাস নিয়ে একটু কোরআন তেলাওয়াত শুনেন, দেখবেন আপনার চোখ দিয়ে অজুর ধারায় যখন আপনার এই অশ্রু দ্বারা বেয়ে পড়বে, এই অশ্রুর সাথে সাথে মনের সকল অশান্তি চলে গিয়ে মনের ভিতরে শান্তির বাগান তৈরি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যদি কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়ার স্বার্থে, আমাদের আত্মতৃপ্তির জন্য, মনের শান্তির জন্য কোরআন পড়ার, কোরআন ধরার, কোরআনকে ভক্তি করার, কোরআনের বিধানকে মেনে নেওয়ার, কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, এটি হলো দুনিয়ার বিষয়। আর 2 নাম্বার, কবরের মুক্তির জন্য আমাদের কোরআন দরকার। সেটি হলো আমরা মরে যাওয়ার পরে কবরে 2 জন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির, তুলে বসাবে। যে আত্মাটা নিয়ে গিয়েছিল এটা আবার ঢুকিয়ে দিবে, ঢুকিয়ে দিয়ে এইবার প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা। এই 3টা প্রশ্ন আপনারা জানেন, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে। এই 3টা প্রশ্নের যে উত্তর দিতে পারবে তাকে অব্যাহতি দেওয়া হবে না, তাকে ফাইনাল আরেকটা প্রশ্ন করা হবে যে এই প্রশ্নের উত্তর দিলে তারপরে তোমার কি বলে, তোমার মানে তুমি সাকসেস। যেমন যারা রিটেন পরীক্ষা দিয়ে পাশ করে তাদেরকেই বাই বাই ডাকা হয়, আর যারা রিটেনে ফেল করে তাদেরকে বাই বাই ডাকা হয় না। যারা এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদেরকে তো আর প্রশ্ন করার দরকারও নাই। এই জন্য ব্যাপক হারে এই প্রশ্নের কথা আপনারা জানেন না। এটা মুসনাদ ইমাম আহমদের মধ্যে, তারপরে হল আরও অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের কথা বলেন যে মানুষকে কবরে কোরআনের প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে, 4 নম্বর প্রশ্ন করা হবে, মা ইলমুক, কি পড়াশোনা করেছিলে। তা আমরা তো এখানে অশিক্ষিত কেউ নাই, বিশেষ করে এই মসজিদে যারা আসে অশিক্ষিত কেউই নেই। তা আমি আর আপনি যে ডক্টরের ডিগ্রি নিয়েছি, আমি আর আপনি যে MA পাস করেছি, এইটার উত্তরে তো কাজ হবে না। একটাই উত্তর, কি উত্তর? এবং এই উত্তরটা তো আপনি দিতে পারবেন না, এই উত্তরটা আল্লাহ শিখিয়ে দিবেন। আল্লাহ তাকেই শিখিয়ে দিবেন যে কোরআনের সাথে লেগেছিল, কোরআনকে ভক্তি করেছিল, কোরআন পড়েছিল। উত্তরটা কি? যখন জিজ্ঞাসা করা হবে তোমার পড়াশোনা কি, তখন বলতে হবে করাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন পড়েছি, ফাআমানতু বিহি, এইটাকে আমি বিশ্বাস করেছি, ওয়াসাদ্দাকতু, আমলেও বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এই উত্তরটা যদি দিতে পারে তাহলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে ওই মুনকার নাকির ফেরেশতাদেরকে বলবেন, কি বলবেন? আমার বান্দাকে আর একটু প্রশ্ন করবা না, আর ভয় দেখাবা না, আর কষ্ট দিবা না। আমার বান্দা যে উত্তর দিয়েছে পারফেক্ট অ্যান্সার, অতএব তোমরা আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দাও। আল্লাহু আকবার।
এই হলো কবরের কথা। 3 নাম্বার লাস্ট, সেটি হলো কি, কিয়ামতের দিন আপনার কোরআন লাগবে। যারা কোরআনের এরকম আহ্বান আসার পরেও, জানার পরেও যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে, ওই ব্যক্তি আমাদের তাকান আপনারা, অথবা যারা বাহিরে দেখতে পাচ্ছেন না আমার কথা শুনেন। আমরা যেরকম আফসোস করলে, চিন্তা পড়ে গেলে আঙ্গুল মুখে দিয়ে এরকম কামড়াইতে থাকি, আমার বড় সর্বনাশ হয়ে গেছে, 2 কোটি টাকা ধরা খেয়ে গেছে, এরকম করে কামড়াইতে থাকে, জোরে জোরে কামড় মারে হাতের মধ্যে। মানুষ যখন দেখবে যে এই কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে আমাকে আজকে এই লেলিহান অগ্নিশিখা জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন সে আফসোস করে তার 2টা হাত কামড়াইতে শুরু করবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কামড়ানির কথা বলেছেন। মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে 4000 কামড় দেবে। কামড় দিয়ে আঙ্গুলের মাথা থেকে শুরু করে শোল্ডার পর্যন্ত 2টা হাতকে কামড়িয়ে ঝাঁঝরা করে একদম 2টা হাত খেয়ে ফেলবে। সূরা ফুরকানের মধ্যে, ফুরকান মানে কোরআন, কোরআনের সূরা 19 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, যেই দিন একজন জালেম ব্যক্তি তার 2 হাতে কামড়াইতে শুরু করবে। জালেম ব্যাপক অর্থবহ, এইখানে যে নাকি কোরআন ছেড়ে দিয়ে নিজের উপর জুলুম করেছে, যে কোরআনের বিরুদ্ধে গিয়ে নিজের উপর জুলুম করেছে, কোরআনের শত্রুতা পোষণ করে নিজের উপর জুলুম করেছে, কোরআনের কথা বলার পরে যে তেরে এসেছে, এইরকম তাদেরকে জালেম বলা হয়েছে। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, যেই দিন একজন জালেম তার 2টা হাতকে কামড়াইতে শুরু করবে। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু, এবং বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, আমি যদি রসুলের পথটা ধরতাম, আমি যদি উমুকরে আমার নেতা এবং বন্ধু না বানাইতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি, তাকে আমি আমার মানে বন্ধু বানানোর কারণে, আমার মুরব্বী বানানোর কারণে, লাকাদ আদাল্লানি আনি যিকরি, কোরআন থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, অথচ এই কোরআনের আহ্বান আমার দ্বারপ্রান্তে এসেছিল। হ্যাঁ, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর শয়তান মানুষকে এইভাবে লাঞ্ছিত করবে। আর ঠিক ওই মুহূর্তেই ওয়া কালা রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আল্লাহর কোর্টে দাঁড়ায় বলবেন, ওয়া কালা রাসূল ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি, আমার এই উম্মত, আমার এই জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে বর্জন করেছিল। অথচ আমি নবী আসার সময় বলে আসছিলাম, তোমরা এত ইজুমের দিকে, এত কিছুর দিকে তাকাইও না, আমি নবী তোমাদেরকে এত অস্পষ্টতার মধ্যে রেখে যাচ্ছি না। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, মাত্র 2টো জিনিস তোমাদের রক্ষার জন্য আমি দিয়ে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর আদর্শ, আমি নবীর হাদিস এবং সুন্নত। এই 2টাকে যদি আঁকড়ে ধরে থাকো, জীবন অবিবেদগামী হবে না, এই 2টা ধরে জান্নাতে আসতে পারবা। আর আমার এই জাতি, আপনার কিতাব কোরআন, আমার এই উপদেশকে তারা বর্জন করেছিল, অতএব আমি নবী তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কি অবস্থা হবে আমাদের মুআজ্জাহাদের? অতএব কোরআন ধরা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ধরার, কোরআন পড়ার তৌফিক এনায়েত করেন। মুআজ্জাহাদের অধিকন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইকরাউল কোরআন, কোরআন পড়বে, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন পড়লে কোরআন তোমার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন পড়ার, কোরআন ধরার, কোরআন শিখার, কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, সম্মানিতা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের প্রেমিক হওয়ার, কোরআনের ধারকবাহক হওয়ার, কোরআন পড়ার তৌফিক এনায়েত করেন। ইনশাআল্লাহ আজকে আমাদের মসজিদে আসার পর থেকে এই উদ্যোগ শুরু হবে। এরপরে আপনারা আপনাদের সুইটেবল সময় আপনারা যেভাবে বলবেন, যেই দিন যেই সময় দরকার হয়, একাধিক বেচে আমরা ইনশাআল্লাহ কোরআন শিক্ষা চালু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের নাজাতের জন্য আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকি। একজন বড় ব্যবসায়ী যেরকম মাল্টিপারপাস বিজনেস করে থাকে, এক বিজনেসে ধরা খেলে সে যেন আরেক বিজনেসে পার হয়ে যায়, ঠিক তদ্রূপ আমরাও নাজাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন রকম উদ্যোগ আমরা হাতে নিব, যাতে একটা যদি আমার আল্লাহর কাছে কবুল না হয়, আরেকটার উসিলা যেন নাজাত পেয়ে যায়। এমনই আরেকটি উদ্যোগের কথা আপনাদের সামনে বলছি, সেটি হলো দান সৎকার মাধ্যমে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া যায়। নবীজি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, 1 খণ্ড খেজুর দান করলেও তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আর সদাকা জারিয়ার চেয়ে উত্তম আর কোনো দান নেই। এই মসজিদের বহু কাজ আপনারা করেছেন, আপনাদের কাছে এই কল্যাণের হাত পেতে কখনো আমরা আমরা বঞ্চিত হইনি। এই মসজিদে আমরা সুন্দর একটি জেনারেটর লাগাতে পেরেছি। পুরা রমজান মাসে কারেন্ট যদি নাও থাকে, তবু আপনারা ইনশাল্লাহ এসি চালিয়েই সালাত আদায় করতে পারবেন। আমাদের হাতে একটু ঋণ রয়ে গিয়েছে। আমাদের দায়িত্বশীলরা যখন কমিটির লোকজন এই কথা বলেন, আমার কাছে তখন লজ্জা লাগে যে উত্তরার এত প্রতিষ্ঠিত লোকজন আমরা অল্প কয়েকটা টাকার জন্য আমরা আটকে থাকবো, আল্লাহর ঘর ঋণের নিচে থাকবে না ইনশাল্লাহ।
আপনারাই বড় ধরনের অ্যামাউন্ট দিয়েছেন, আমাদের কাছে আর 2-3 লাখ টাকা যদি হয়, 3.5 লাখ টাকার মতো যদি হয়, তাহলে আমাদের ঋণটা পরিশোধ হয়ে যাবে। সদাকায়ে জারিয়া মনে করে আমরা এই কাজটা করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমার কাছে, কমিটির ভাইদের কাছে আজকে অথবা আগামী জুমায় যখন আপনারা পারেন ইনশাল্লাহ ধীরে ধীরে আপনারা এটা দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণের তৌফিক এনায়েত করেন। মাহমুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, আমরা সবাই গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। আপনি আমাদের সবাইকে কোরআনওয়ালা হয়েই মৃত্যুবরণ করার তৌফিক এনায়েত করেন। মুসল্লিনে কেরাম যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে রব্বুল আলামিন কষ্ট করে আমাদের খুতবা শুনেন, গরমের মধ্যে বসে থাকেন, আপনি তাদেরকে এই গরমের উসিলায় জাহান্নামের গরম থেকে নিষ্কৃতি দিয়ে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন সবাইকে আপনি মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শায়িত আছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমাদের প্রত্যেকের মনের নেক মাকসুদ আপনি পূর্ণ করেন রব্বুল আলামিন। কোরআনের বিধিবিধান মেনে চলার মেন্টালিটি আপনি আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করেন।